হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো পুঁইশাকের ডাঁটার চচ্চড়ি। তো তার জন্য পুঁইশাকের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছিলাম, তারপরে সর্ষেও রেডি করে রেখেছি, এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম হওয়ার পরে আমি এখানে তোমার পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁইশাকের ডাঁটাগুলো আমি হালকাভাবে ভেজে নেব, হ্যাঁ, যাতে পুঁইশাকের ডাঁটা যাতে সেদ্ধ হবে, বাট পুরোও লাগবে না, বা ওই যে আঠালো একটা পুঁইশাকের ডাঁটা কেমন আছে না, যেমন অনেক সময় নিরামিষ তরকারি বা যেটা সবজি বলে এই সবজির মধ্যে আঠা আঠা ভাব হয়ে যায়, ওটা হলে ভালো লাগবে না। এটা যাতে পুঁইশাকের ডাঁটাগুলো যদি একটু হালকা হালকা আলাদা আলাদাভাবে থাকে, তাহলে চচ্চড়িটার খুব টেস্ট হয়, সেরকমভাবেই ভাজতে হবে। তো আমি একটু স্বাদ মতো এখানে লবণও এখানে আমি দিয়ে দিয়েছি। আমি পুঁইশাকের ডাঁটার সঙ্গে মিশিয়ে নিলাম লবণটা। তারপরে আমি এখানে কি করব, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম, তো আমি হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে তুমি পুঁইশাকে বলতে কি ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে আমি চুলোর আঁচ কমিয়ে আবার হালকা করে ভাজতে শুরু করলাম, হালকাভাবে ভাজবো। তোমরা কীরকমভাবে ডাঁটার চচ্চড়িটা তৈরি করো, তো আমাকে বলবে কমেন্ট করে। আমি খুবই খুশি হব। সত্যি আমি যেভাবে করি আমি এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি গরম ভাতের সঙ্গে এই পুঁইশাকের ডাঁটার চচ্চড়ি দারুণ জমে, দারুণ জমে। তো আমার পুঁইশাকের ডাঁটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেব, বেশিক্ষণ নেই। তো আমার ডাঁটা ভাজাও হয়ে গেল, দেখতে পেয়েছো আমি কীরকমভাবে ভেজেছি। তো আমি এখানে পাত্রে একটু নিয়ে নিলাম পুঁইশাকের ডাঁটাগুলো, তার মধ্যে পেস্ট করা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। তো সর্ষে দেওয়ার পরে তার মধ্যে 1 চামচ গুঁড়ো লঙ্কা, তারপরে তোমার দেব জিরে গুঁড়ো। তো জিরে কতটুকু দিচ্ছি তোমরা দেখো, 1/2 চামচ, 1 চামচ থেকে একটু কম জিরে গুঁড়োটা দিলাম। আর অল্প করে 1/2 চামচ থেকেও কম একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এখন একটু ভালো করে একসাথে মেখে নেব। ভালো করে মিক্সড হলে, ভালো করে মিক্সড হলে চচ্চড়িটাও দারুণ টেস্ট হয়। তো আচ্ছা ঠিক আছে, আমার মাখানো হয়ে গেছে, পুঁইশাকের ডাঁটাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হলো, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলি যখন হালকাভাবে ভাজা হবে, তখন আমি আমার সেই পুঁইশাকের ডাঁটা মাখানোগুলো দিয়ে দেব। তো আমি এখানে দিয়েও দিচ্ছি। তো এখন চুলোর আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজবো। তোমার যে সর্ষের পেস্ট দিচ্ছি, এটা যাতে পুরো না লাগে, তাহলে টেস্টটা ভালো আসবে না। ভাজা হবে, বাট পুরো যাতে না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই আর কি। দারুণ দারুণ টেস্ট লাগে সত্যি, তোমরা ট্রাই করে দেখো। তো আমার পুঁইশাকের ডাঁটার চচ্চড়ি মোটামুটি রেডি। তো আমার পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি হয়ে গেল বন্ধুরা। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।